নমস্কার আলু চাষী বন্ধুরা, আপনারা দেখছেন ভারত পটেটো বাংলা নিউজ, মার্কেট আপডেট এবং মার্কেট অ্যানালিসিস। আমি শেখ আমির আলী। তো দেখুন, লোডিংয়ের প্রথমেই আমি বলেছিলাম অর্ধেক বেচবেন, অর্ধেক রাখবেন, আর যদি পারেন তো সমস্ত আলুটাই মাঠে বেচে দেওয়া উচিত। এটা লোড শুরু হওয়া মুহূর্তে বলেছিলাম। তারপর কোল্ড স্টোরেজ যখন খুললো তখন বললাম সেল ফাস্ট, সেল ফাস্ট, সেল ফাস্ট। কোল্ড স্টোরেজ খোলার সাথে সাথে আলু বিক্রি করার পরামর্শ আমি দিয়েছিলাম। যে সকল কৃষক আমার কথাটা শুনেছেন তেনারা আজকে গেইন করেছেন, যেনারা শোনেননি তাদের আজকে লোকসান হচ্ছে। তাদের লোকসান, আমার কষ্ট হচ্ছে যে আমি সঠিকভাবে কৃষককে বোঝাতে পারিনি। তারপরে সমস্ত, এটা তো অন্য জিনিস নয় যে বিক্রি করা যাবে আলুটা আপনি চাইলেও সমস্ত আলুটা বিক্রি করতে পারবেন। প্রথম মার্কেট ভাঙা শুরু করে কে না, প্রথম মার্কেট ভাঙা শুরু হয়েছে পাঞ্জাব থেকে। সেই পাঞ্জাবকে কে সাথ দিয়েছে? সেই পাঞ্জাবকে সাথ দিয়েছে বাংলা। উত্তরপ্রদেশের মার্কেটটা কিন্তু স্ট্যান্ড পয়েন্টে ছিল। উত্তরপ্রদেশের মার্কেটটা স্ট্যান্ড পয়েন্টে ছিল। আজকে উত্তরপ্রদেশের মার্কেট ভেঙেছে। আজকে খেয়াতি আলু, একটু কমাকমতি আলু হলে 100 টাকা বন্ড, 100 টাকা বন্ড। ভালো আলু হলে 150 টাকা, 200 টাকা বন্ড। ফ্রি বন্ডের দাম 200 টাকাও আজকে কেউ বন্ড নেবে না, 150 টাকা বন্ড। এটা হচ্ছে পূর্ব উত্তরপ্রদেশ। পশ্চিম উত্তরপ্রদেশে 400, 450 টাকা, 300 থেকে 400 টাকার মধ্যে ফ্রি বন্ড, যেটা হচ্ছে ডবল ভিআইপি আলু, তিরচি কোয়ালিটি। তিরচি মানে হচ্ছে তিরচি, ত্রিশুল, এই যে সমস্ত মান্ডি আছে, এটা হচ্ছে কর্ণাটক স্টেট। ওখানে কর্ণাটক নয়, কেরালায় কালারফুল আলু চাই। আলুটা চাই কালারফুল আলু চাই এবং মোটা চাই। মোটা কালারফুল আলু হলে তবে ওখানে চলবে। অন্ধকারে রাখলেও সোনার মতো চিকচিক করবে। সেই আলুটার একমাত্র এখন 400 টাকা পর্যন্ত বন্ড কেনা বেচা হচ্ছে, বন্ড। তো পরিস্থিতি সর্বত্রই খারাপ আছে। গুজরাটে কি অবস্থা দেখুন, 200 টাকায় গুজরাটের মার্কেটটা ভাঙছে কোম্পানি মানে প্রসেসিং কোম্পানি। গুজরাটের যে প্রসেসিং কোম্পানি আছে, যেনারা এক্সপোর্টের জন্য যে আলু রেখেছিলেন, নিজেরা সিড দিয়ে কৃষককে কন্ট্রাক্ট যে ফার্মিং করিয়েছিলেন, সেই কন্ট্রাক্ট ফার্মিং এর আলুর নাম হচ্ছে সান্টানা, আলুর নাম হচ্ছে এলার। সেই আলুটা আজকে 200 টাকা প্যাকেট। আপনি যত খুশি স্টোর থেকে লোড নিতে পারেন, যতটা চাইবেন ততটাই। আর ওনারা বলছেন যে আমাদের 18,000, 20,000 প্যাকেট করে ডেলি এক্সপোর্ট হচ্ছে। এবছর এক্সপোর্ট হচ্ছে না। এক্সপোর্ট নামমাত্র হচ্ছে। গুজরাটে যে প্রসেসিং কোম্পানির ফ্যাক্টরিগুলো গত বছর ডে নাইট 3 শিফট কাজ হয়েছিল, এবছর সেখানে 6 ঘন্টা কাজ হচ্ছে, মানে 1 শিফট কাজ হচ্ছে। তাহলে এক্সপোর্ট কমে গেছে। তার কারণ হচ্ছে যে সারা পৃথিবীতে এবছর আলুর ফলন ভালো আছে। মাঝখানে শোনা গিয়েছিল যে এখান থেকে রাশিয়া আলু যাবে, সেই রুশ আলু থেকে ভদকা মদ তৈরি করে। গত বছর যতটা আলুর ভদকা মদ তৈরি করেছিল, এবছর ততটা মদ ফ্যাক্টরিতে আলু নিতে পারেনি, সেই পার্সেন্টেজটাও কমেছে।
এবং ফুডে আলুটা বিক্রি হচ্ছে, মদের আলু ফুডে বিক্রি হচ্ছে। তাহলে রুশে যে আলু যাওয়ার কথা ছিল সেটাও ক্যান্সেল। এইবারেতে কিছু আলু যেটা খাড়ি দেশ মানে আরব আমিরাত বা সৌদি, যেটাকে খাড়ি দেশ বলে সকলেই জানে, তো সেই খাড়ি দেশে যে আলুটা এক্সপোর্ট হওয়ার সেটা হচ্ছে, সেটা তো ওখানে জনসংখ্যাও কম আর আলুটা যাওয়ার পার্সেন্টেজও কম। উত্তরপ্রদেশের আলু নেপাল যেত, আমাদের পশ্চিমবঙ্গের আলু নেপাল যেত, নেপালটা এখন বাংলাদেশের কবজায়। বাংলাদেশ এক্সপোর্ট করছে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, এই সমস্ত দেশে বাংলাদেশ এক্সপোর্ট করছে। কিন্তু কথা হচ্ছে যে আমাদের পশ্চিমবঙ্গ সরকার কোনো এক্সপোর্টের উদ্যোগ আজ পর্যন্ত নেয়নি। 21শে জুলাইয়ের মঞ্চ থেকে আমি ভেবেছিলাম আলু নিয়ে, আলু কৃষকের হিতে কিছু বলবে, কিন্তু পশ্চিমবঙ্গ সরকার আজ পর্যন্ত আলু কৃষকের হিতে কোনো কথা বলেননি। একটা নিউজ চ্যানেলের খবর, আমি ভিডিওটা বানানোর লাস্ট মুহূর্তে আমার কাছে একজন পাঠিয়েছে যে সরকার বলেছে প্রচুর আলু বাংলাদেশ যাচ্ছে। তো কে ভুতুরে খবর দিয়েছে, আর ভুতুরে খবরটাকে সরকার যদি বিশ্বাস করে তাহলে তো কিছু বলার নেই। যদি এক্সপোর্ট হতো, যদি ভিন রাজ্যে আলু যেত, আজকে উত্তরবঙ্গে যে পরিস্থিতি আছে, আজকে নর্থ বেঙ্গলে 240 টাকা 250 টাকা জ্যোতি আলুর বন্ড কেনার লোক নেই। হল্যান্ড আলু বা 403 আলুটা 1300 টাকায় লোড হচ্ছে, চালান আসামের উপরে 1300 থেকে 1350, 403, আর হল্যান্ডটা হচ্ছে 1350 থেকে 1400, যে যেমন বিক্রি করতে পারছে। এইটা একমাত্র দামটা এখন পর্যন্ত ধরে রেখেছে হল্যান্ড আলু বা 403 যেনাদের আছে। তো তেনাদের কাছে আমার পরামর্শ, আপনারা থামবেন না, কেউ কারোরই থামা উচিত নয়। এভারেজে আলুটা বেচা উচিত, এভারেজে বিক্রি করতে থাকুন যার হাতে যেমন আছে। তার কারণ হচ্ছে যে এবছরে আলুর ভবিষ্যৎ আগামী 1 মাস ভালো কিছু দেখছি না। আগামী 1 মাস, আমি শুধু 1 মাসের ডেটা দেবো আপনাদেরকে, আগামী 1 মাস ভালো কিছু দেখা যাচ্ছে না। যে হাসানের আলুটা আগস্টের 5-7 তারিখ থেকে মার্কেটে আসার কথা, সেই হাসান আজকে 21 তারিখ থেকে মান্ডিতে আলু দেওয়া শুরু করে দিয়েছে। যাই হোক, প্রথমে 50-60 প্যাকেটে শুরু করেছে, এখন লরি লোড হচ্ছে। এইটা আস্তে আস্তে বাড়তে থাকবে। যত হাসানের আলু বাড়তে থাকবে, যত মার্কেটে আসতে থাকবে, তত দক্ষিণ ভারতের ওপরে লোড, আগ্রা থেকে যে আলু দক্ষিণ ভারতের ওপরে উঁচু দামে লোড হচ্ছিল, সেই লোডটা আস্তে আস্তে কমতে থাকবে। লোড কমবে, বেচার আকিঞ্চন বাড়বে, মার্কেট ভাঙবে। এটা পরিষ্কার বাংলা কথা। তার কারণ হচ্ছে যে আমি চাই না যে কৃষকের লোকসান হয়, কিন্তু কথা হচ্ছে যে সারা ভারতবর্ষের যে পরিস্থিতি আছে, পরিস্থিতিটা আলুর ইতিহাসে একটা ভয়াবহ সাল চলছে, ভয়াবহ দিন চলছে। আলু কৃষক, আলু লোডার, কোল্ড স্টোরেজ মালিকদের আজকে বিশাল দুর্দিন। তবে পশ্চিমবঙ্গ সরকারের যে টার্গেট আছে আলু নিয়ে, আমার কাছে যা খবর আছে, আলু কৃষকের প্রমোশন হতে চলেছে, আলু ব্যবসাদারদের প্রমোশন হতে চলেছে, এবং কোল্ড স্টোরেজ
কোল্ড স্টোরেজ শিল্পটাকে পশ্চিমবঙ্গ সরকার অনেক উপরে নিয়ে যাবে, এই রকম আমার কাছে খবর আছে। পশ্চিমবঙ্গ সরকার আলু চাষের হিতে কাজ করবে বলে অঙ্গীকার করেছে। আলু কৃষকের যেমন প্রমোশন হবে উপর দিকে, সেই রকম আলু ব্যবসাদার সরকারি সংগঠনের সঙ্গে যারা যুক্ত হবে তাদের আরো প্রমোশন হবে, আর সেই সঙ্গে কোল্ড স্টোরেজ শিল্পটা আরো উপরে যাবে। এই ধরনের আমার কাছে খবর আছে দাদা, এই ধরনের খবর আছে। তো দেখা যাক, বাস্তব বড় কঠিন, বাস্তবে কতটা পশ্চিমবঙ্গ সরকার, কতটা কৃষক হিতৈষী হয়ে আগিয়ে আসেন, এটা সময় কথা বলবে। এখন সময় এসে গেছে আলু কৃষকের হিতে কাজ করা এবং আলু কৃষকের পাশে দাঁড়ানো। আলু কৃষকের এই কষ্টের ফসল, সেটা যে আজকে জলে যেতে বসেছে, আগামীতে যদি কৃষক কৃষি থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে দেশ কিভাবে বাঁচবে? শুধু আমি পশ্চিমবঙ্গের কথা বলছি না, সারা ভারতবর্ষের কথা বলছি। তো পশ্চিমবঙ্গ সরকারের কাছে করজোড়ে অনুরোধ, আপনি পশ্চিমবঙ্গের আলু কৃষি, আলু কৃষক এবং কোল্ড স্টোরেজ শিল্পের হিতে গঠনমূলক পদক্ষেপ নেবেন, এটা আমার আশা। আমি যে কথাগুলো এতক্ষণ বললাম, পশ্চিমবঙ্গ সরকার আলু কৃষকের হিতে বিশাল পদক্ষেপ নিতে চলেছে। আলু ব্যবসায়ী সরকারি সংগঠনের সঙ্গে যেনারা যুক্ত হবেন তেনাদের বিশাল প্রমোশন এবং কোল্ড স্টোরেজ শিল্পের বিশাল উন্নতি, এটা আমার কাছে বিশ্বস্ত সূত্রে খবর আছে। আশা করছি পশ্চিমবঙ্গ সরকার সেই হিতেই কাজ করবেন। যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি মা বলে সম্বোধন আগেও করেছি, এখনো করছি, যে যাই বলুক মা মাই হয়। শতকোটি প্রণাম রইল। কৃষকের হিতে কাজ করুন, আলু কৃষি, কৃষক এবং কোল্ড স্টোরেজ শিল্পকে বাঁচান, এটাই অনুরোধ রইল। আমি চাই বাংলার আলু কৃষক, আলু ব্যবসায়ী এবং কোল্ড স্টোরেজ শিল্পের অভূতপূর্ব উন্নতি হোক, এটা আমি অন্তর থেকে চাই। যাতে এই ব্যবসা করে কাউকে সর্বহারা হতে না হয়, এটা আমি অন্তর থেকে চাই। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা।